হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দোয়ায় আমি ভালো আছি। তো আজকে আবারও হাজির হলাম নতুন একটা ভিডিও নিয়ে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। বরাবরই আজকেও আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওটা একটু ব্যতিক্রম, কেননা অনেকদিন পর যখন ছুটিতে বাসায় আসছি, তো গ্রামের কিছু দৃশ্য থাকে, সেগুলো দৃশ্য আসলে দেখলেই অনেক ভালো লাগে। ছোটোবেলার কিছু স্মৃতি মনে পড়ে যায়। তাই এই ভিডিওটিও একটি অন্যরকম একটা ভিডিও। আসলে গ্রামে থাকলে এসব জিনিস দেখা যায়, শহরে তো এসব জিনিস সচরাচর চোখে পড়ে না, আর এসব কাজ করাও হয় না। তাই তো ভিডিওটা করলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সো ভিডিওটার সাথেই থাকুন। আমার শ্বশুরবাড়ির পুকুরেতে মাছ ধরতেছিল। তো ওই সময় আমার মেয়ে, আমার ভাইয়ের ছেলে সবাই মাছ দেখার জন্য গেল, মাছ আনার জন্য গেল। তো আমিও গেলাম, ভাবলাম সকালবেলা মাছ ধরতেছে, একটু যাই। তা দেখেই আমার কাছে অন্যরকম লাগলো, দৃশ্যটা ভালোই লাগলো, তাই বেরো করলাম। আসলে এসব দৃশ্য দেখলেই ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়, কেননা আমরা যখন ছোটোবেলায় গ্রামে এভাবে বড় হয়েছি, তখন তো আমরা অনেক মাছ ধরেছি নদীতে, পুকুরেতে, পুকুরের মাঝে। যারা যারা এই কাজ করতেছেন বা বর্তমানে করতেছেন বা গ্রামে থাকেন, তারা অবশ্যই আপনাদের কাছে অবশ্যই জিনিসটা ভালো লাগতেছে। কেননা এটা এমন একটা জিনিস, মাছ ধরা, এটা সবাইকে ভালো লাগে, শুধু ধরা না, দেখাও ভালো লাগে। তাই তো আমরাও উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, এই জেলে ভাইরা মাছ জাল টেনে নিয়ে আসলো, বিভিন্ন ধরনের মাছ উঠছে। তারা বড় বড় মাছগুলো দিচ্ছে, আর ছোট ছোট মাছগুলা আবার পুকুরে ছেড়ে দিচ্ছে। এগুলো আবার বড় হয়ে উঠবে, যখন বড় হয়ে উঠবে তখন আবার এদেরকে ধরবে। বড় মাছ নেওয়ার পরেই তারপরে জালটা সুন্দরভাবে ঝাড়া দিল। ঝাড়া দেওয়ার পরে এখানে যে গুড়িপুটা মাছ আমরা বলি, যে আমার গ্রামের ভাষায় যেমন ডারকা মাছ, পুঁটি মাছ, শাটি মাছ, এইসব ধরনের মাছ তারা বের করতেছিল। এই মাছ মারার উদ্দেশ্য হচ্ছে মূলতই এই যে ছোট ছোট দেশি মাছগুলো নেওয়ার জন্য, কারণ বড় মাছের চেয়ে দেশি মাছের স্বাদ অনেক বেশি। আর এটা তো হচ্ছে অরিজিনাল একটা পুকুর, এখানে কোনো ফিড দেওয়া হয় না, এটা ন্যাচারাল প্রকৃতিভাবেই বড় হয় অনেক খাবার। এই জন্য এই মাছগুলোর স্বাদ আরও ভালো। এখন তো অধিকাংশ মানুষই পুকুরের মধ্যে ফিড দিয়ে মাছ চাষ করে, কিন্তু এই মাছগুলো অরিজিনাল, অথেন্টিক, এগুলো মাছের স্বাদ আছে। এই বড় মাছগুলো আসলে তেমন বড় হয় নাই, কিন্তু তারপরেও বাজারের চেয়ে অনেক ভালো। যাই হোক বন্ধুরা, দেখতে দেখতেই মাছ মারা শেষ হয়ে গেল, ভাগাভাগি করাও শেষ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।